দশম জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পরও নানা অব্যবস্থাপনা ও ভোট কারচুপির অভিযোগ ওঠে। তবে সব ছাপিয়ে বিজয়ীরা এগিয়ে যেতে চান সামনে। নিজেদের দেয়া ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের সমস্যা এবং নিরাপত্তা ইস্যুতে কাজ করতে চান তারা। চাইছেন সবার সহযোগিতাও। এদিকে বিজয়ী সহযোদ্ধাদের সাথে কাজ করতে চান পরাজিত প্রার্থীরাও। তারা মনে করেন জয় পরাজয়ের ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের যেকোনো অধিকার আদায়ে সবাইকে সাথে নিয়ে কাজ করবে জাকসুর নবনির্বাচিতরা। জাকসুতে যারা অংশগ্রহণ করছে তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যারা নির্বাচিত হয়েছে তাদেরকেও সাধুবাদ জানাই। অসংখ্য শিক্ষার্থী যারা দরিদ্র এবং টিউশনিও পায় না, তাদের জন্য অন ক্যাম্পাস জব এর ক্ষেত্র তৈরি করার চেষ্টা করব। কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য নামাজের পৃথক জায়গা এবং আলাদা ওয়াশরুম এবং ওযুখানা করার ইচ্ছা আছে প্রাথমিকভাবে। যারা পদপ্রার্থী ছিলাম সকলেই তাদেরকে সাহায্য করার জন্য উন্মুখ হয়ে আছি। একই আশ্বাস দিয়েছেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু। দলীয় এজেন্ডার বাইরে গিয়ে বিনির্মাণ করতে চান নতুন এক জাহাঙ্গীরনগর। সবাইকে একসাথে নিয়ে কাজ করা বা যারা পরাজিত হয়েছে তাদেরকেও আমরা একসাথে করার চেষ্টা করবো। আমাদের একটাই লক্ষ্য, শিক্ষার্থীর অধিকারগুলো বাস্তবায়ন করা। এখানে কিন্তু দলীয় কোনো এজেন্ডা বা দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কোনো রকম উদ্দেশ্য নাই। এদিকে জাকসুর ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতরা দায়িত্ব বুঝে নেওয়ার আগে জোরে সোরে চলছে ভবনের সংস্কার কাজ। বুধবার হতে পারে শপথ গ্রহণ। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।